Hi, this is Torikul Islam on second. Welcome back to another video. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. I'm fit and fine. We are lovely brothers and sister. আশা করি ক্লাসটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে অনেক কিছু শিখতে চলেছেন। আমরা একটা ভার্বকে বিভিন্ন রকম প্যাটার্নে ফেলে কিভাবে অর্থবোধক শব্দ তৈরি করি এবং সেন্টেন্স মেকিং করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে চলেছেন আপনি। ইংরেজি কঠিন না, শুধু জানতে হবে কিভাবে এটি চর্চা করলে আপনি খুব দ্রুত একজন দক্ষ স্পিকার হয়ে উঠতে পারেন। আমরা অনেক কিছু জানি, এটা সত্যি, কিন্তু আমরা জানি না কিভাবে চর্চা করা উচিত এবং কিভাবে চর্চা করলে আমরা একজন ভালো স্পিকার হতে পারবো। আমরা মনে করি অনেক সময় যে আমি অনেক কিছু পারি। আপনি যেটা পারেন সেটি যদি আপনার বাস্তব লাইফে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আপনি কিছু পারেন না। আপনি অনেক কিছু বোঝেন, কিন্তু সেই বোঝা বিষয়টি যখন আপনি যখন প্রয়োজন তখন যদি আপনি ডেলিভার না করতে পারেন তাহলে আপনি কিছু বোঝেন না। বিষয়টা হচ্ছে এরকমই। আমরা অনেক কিছুই জানি, অনলাইন জগতে অনেক কিছুই আমাদের জানার সুযোগ আছে, কিন্তু সেটি কতটুকু আমাদের লাইফে প্রয়োগ করতে পারছি সেটি বিষয়। যাই হোক, আমি এগুলো নিয়ে কথা বলতে চাই না। ক্লাসটি শেষ করি, তারপর কিছু কথা বলবো। আজকের ভার্বটি হচ্ছে মেক। মেক অর্থ তৈরি করা, আপনারা সবাই জানেন। আচ্ছা দেখি, আমি যদি বলি এই ভার্বটি আছে মেক, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে। প্রেজেন্ট মানে বর্তমান একটা ফর্মে। আই একটা সাবজেক্ট, আই অর্থ আমি, মেক অর্থ তৈরি করা। তাহলে আমি তৈরি করি, একদম ক্লিয়ার। দেখেন, শি মেক্স, সে তৈরি করে। এখানে শি কিন্তু মেক্স হয়েছে। কেন মেক্স হয়েছে এটি আপনারা সবাই জানেন, তারপর আমি বলছি। শি একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইট? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়, এটি আমরা সকলেই জানি। এজন্য কিন্তু শি মেক্স হয়েছে, তাহলে সে তৈরি করে। আম মেকিং, আমি তৈরি করতেছি। আমি আপনাকে বলতে চাচ্ছি না যে এই আম মেকিং কেন হইল, এটা কোন ফর্মে আছে এবং এটি কোন টেন্স। টেন্স নিয়ে কথা বলতে চাই না, সহজ কথা। এটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আপনাদের সবার জানা আছে, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভার্বের শেষে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে যদি আমরা একটি সাহায্যকারী ভার্ব নিই, এখন মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি, মেকিং, মেকের সাথে মেকিং করেছি, তা হচ্ছে আই এম মেকিং। দেখেন, একটা বাক্য, একটা মেক, এই একটা ভার্বকে আমরা কিভাবে রূপান্তর করতে পারি। আম মেকিং, আমি করতেছি। শি ইজ মেকিং, সে তৈরি করতেছে। শি ইজ মেকিং, সে তৈরি করতেছে। আই ওয়াজ মেকিং, আমি তৈরি করতেছিলাম। আই ওয়াজ মেকিং, আমি তৈরি করতেছিলাম। ইউ ওয়ার মেকিং, তুমি তৈরি করতেছিলে। ইউ ওয়ার মেকিং, তুমি তৈরি করতেছিলে। তাহলে এখানে বোঝা যাচ্ছে শি ইজ মেকিং, সে তৈরি করতে, সে তৈরি করতেছে। আই ওয়াজ পাস্ট ফর্মে চলে গিয়েছে, এই জন্য আই ওয়াজ হচ্ছে আই ওয়াজ মেকিং। এখন যদি বলি তুমি তৈরি করতেছো, তাহলে কী হবে? ইউ ওয়ার মেকিং, তুমি তৈরি করতেছো। আপনারা মনে রাখবেন এই ইউর পরে কেন ওয়ার আসলো, একটা সুন্দর প্রশ্ন। আমরা কিন্তু অনেক সময় বলি যে আই ওয়াজ মেকিং, আমি তৈরি করতেছি, তাহলে তো ইউ ওয়াজ মেকিং হওয়ার কথা, তাহলে ইউ ওয়ার হলো কেন? গুড কোশ্চেন। এখন মনে রাখবেন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আপনার ওয়াজ ওয়ার থাকে, ওয়াজ ওয়ার। এখন এই ওয়াজ হবে কোন জায়গায়, ওয়ার হবে কোন জায়গায়, এটা হচ্ছে বিষয়। এটা হচ্ছে যে ফার্স্ট পারসনের ক্ষেত্রে ফার্স্ট পারসন যে থাকবে সেই ফার্স্ট পারসনের সাথে আপনার ওয়াজ হবে, এবং সেকেন্ড পারসন তারপরে থার্ড পারসন যারা থাকবে, যেমন ইউ 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 তুমি, তোমরা, তারপরে দে, এই যে বিষয়গুলো আছে, উই আমরা, এর সাথে কিন্তু ওয়ার বসবে। একদম সহজ কথা। তাহলে ইউ ওয়ার মেকিং, তুমি তৈরি করতেছিলে। আই মেট, দেখেন ভালো করে খেয়াল করেন, এখানে যে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, হ্যাঁ, সেকেন্ড ফর্ম। তাহলে আই মেট, আমি তৈরি করলাম। আই মেট, আমি তৈরি করলাম। আই হ্যাভ মেট, আমি তৈরি করেছি। আই হ্যাভ মেট, ইটস এ ভার্বের 3 নম্বর ফর্ম। মেট, আমি তৈরি করেছি। আই হ্যাড মেট, আমি তৈরি করেছিলাম, এটাও ভার্বের 3 নম্বর ফর্ম। আই হ্যাড মেট, আমি তৈরি করেছিলাম। আই উইল মেক, আমি তৈরি করব। একদম সহজ, আই উইল মেক, আমি তৈরি করব। আই ক্যান মেক, আই ক্যান, দেখেন ক্যান একটা মোডাল ভার্ব। এখানে কিন্তু
মডাল ভার্বের পরে কিন্তু আপনার একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সর্বক্ষেত্রে যখন আপনি মডাল ভার্ব ইউজ করবেন তারপরে আপনার ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। একদম সহজ কথা। আই ক্যান মেক, আমি তৈরি করতে পারি। আই শুড মেক, আমার তৈরি করা উচিত। এখানেও কিন্তু বলছি শুড কিন্তু মডাল ভার্ব, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসবে। তাহলে আই শুড মেক, আমি তৈরি, আমার তৈরি করা উচিত। আই কুড মেক, আমি তৈরি করতে পারতাম। দেখেন আই মাস্ট মেক, আমি অবশ্যই তৈরি করব। আই মাস্ট মেক, আমি অবশ্যই তৈরি করব। এই মাস্ট কিন্তু একটা মডাল ভার্ব, ভালো করে খেয়াল রাখবেন, ভার্বের কোনো পরিবর্তন নাই। আই উড লাইক টু মেক, আমার তৈরি করতে চাই, আমি তৈরি করতে চাই। আই উড লাইক টু মেক, আমি তৈরি করতে চাই। এই উড লাইক এটা হচ্ছে চাওয়া অর্থে, হ্যাঁ। আই উড লাইক টু মেক, আমি তৈরি করতে চাই। এখানে দেখেন আম টু মেক, আমাকে তৈরি করতে হয়। আম টু অর্থ হয়, আম টু একসাথে হয়, হ্যাঁ। আম টু মেক, আমাকে তৈরি করতে হয়। আই হ্যাভ টু মেক, আমাকে তৈরি করতে হবে। আই হ্যাভ টু মেক, আমাকে তৈরি করতে হবে। আই মাস্ট হ্যাভ টু মেক, আমাকে অবশ্যই তৈরি করতে হবে। আই মাস্ট হ্যাভ টু মেক, আমাকে অবশ্যই তৈরি করতে হবে। এখানে দেখেন আই হ্যাড টু মেক, আই হ্যাড টু মেক, আমাকে তৈরি করতে হয়েছিল, আমাকে তৈরি করতে হয়েছিল। আই মাস্ট হ্যাড টু মেক, আমাকে তৈরি করতে, আমাকে অবশ্যই তৈরি করতে হয়েছিল। মাস্ট আছে যেহেতু, আমাকে অবশ্যই তৈরি করতে হয়েছিল। আই ডেয়ার টু মেক, আমি তৈরি করতে সাহস করি। আই ডেয়ার টু মেক, আমি তৈরি করতে সাহস করি। আই নিড টু মেক, আমার তৈরি করা প্রয়োজন। আই নিড টু মেক, আমার তৈরি করা প্রয়োজন। আই শুড হ্যাভ মেড, আমার তৈরি করা উচিত ছিল। আই শুড হ্যাভ মেড, আমার তৈরি করা উচিত ছিল। আই ফিল লাইক মেকিং, দেখেন ব্যবহারগুলো কোন জায়গায় চলে আসছে। আই ফিল লাইক মেকিং, এই ফিল লাইকের পরে কিন্তু আপনার একটা স্ট্রাকচার ফলো করছি আমরা। আই ফিল লাইক, মেকিংয়ের সাথে মেকের সাথে আইএনজি যুক্ত হবে। সাবজেক্ট প্লাস ফিল লাইক প্লাস ভার্ব প্লাস ভার্বের শেষে আইএনজি। আমার তৈরি করতে ইচ্ছা করছে। আই এম হ্যাভিং প্রবলেম মেকিং, দেখেন আমার তৈরি করতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং প্রবলেম মেকিং, আমার তৈরি করতে সমস্যা হচ্ছে। হোয়াট ইফ আই ডোন্ট মেক, কী হবে যদি আমি তৈরি না করি। হোয়াট ইফ আই ডোন্ট মেক, কী হবে যদি আমি তৈরি না করি। দেখেন কত চমৎকার না বিষয়টা। হোয়াট ইফ আই ডোন্ট মেক, কী হবে যদি আমি তৈরি না করি। জানার বিষয় হলো এখানে ভার্ব অন হলো প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু হলো পাস্ট ফর্ম এবং ভার্ব থ্রি হলো পাস্ট পার্টিসিপেল ফর্ম। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে এই যে বিষয়গুলো যখন আপনার মাথায় সেট হয়ে যাবে তখন দেখবেন আপনি অনায়াসই নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো তো সব জানি আমরা, আপনি জানেন কিন্তু আপনি বলতে পারেন না। কেন বলতে পারেন না? কারণ আপনি সঠিক ওয়েতে প্র্যাকটিস করেন না। আপনারা জানেন না, যখন আমরা একটা বিষয় ভালোভাবে চর্চা না করুন, ভালোভাবে বলতে কি বুঝেছেন 5 বার 10 বার, না, কথাটা সঠিক হলো না। এই দেখেন আই মেক, আর তো আমরা জানি, কিন্তু আপনি আমি এখন যে কথা বলতেছি, এই কথা বলতে কি আমার কোনো সেন্টেন্স ভাবার প্রয়োজন হচ্ছে বা কারোর কাছে জিজ্ঞাসা করতে হচ্ছে বা 1 সেকেন্ড চিন্তা করার সময় আছে, আমার মেমোরি অটো রিসাইকেল করে দিচ্ছে আমাকে। আমি বলতেছি, আমি কি বলবো এটা চিন্তা করে বলতেছি না। আমার স্পিকিং পাওয়ার মানে আমার থট পাওয়ারটা এত শক্তিশালী যে ওর আমার ওকে ভেবে এই শব্দগুলো ওকে দিতে হচ্ছে না যে ও ডেলিভার করবে। অটোমেটিকলি কোনটার পরে কোনটা বলা উচিত অটোমেটিকলি আমার মুখ থেকে বের হচ্ছে। ঠিক ইংলিশটাও আপনার মুখ থেকে এইভাবে সেম বের হতে হবে। অটোমেটিকলি আপনার মুখ থেকে এগুলো বের হতে থাকবে। এই বেরটা তখনই হবে যখন আপনি একটা নতুন শব্দ, যে এই মেক আমরা জানি, বাট এই মেকটা কোন জায়গায়, যেমন আম মেকিং, আমি তৈরি করতেছি। আম মেকিং কি বলা যায় এটাকে, আই এম মেকিং তৈরি করছি। আই এম মেকিং ব্যাট, আমি একটা ব্যাট তৈরি করতেছি। ঠিক আছে, আমি একটা ব্যাট তৈরি করতেছি। এখন আপনি এইটা চিন্তা করবেন, আমি একটা ব্যাট তৈরি করতে, তো কী হবে, আম মেকিং ব্যাট, না, এভাবে চিন্তা করার কোনো ওয়ে নাই, কারণ এটি অটোমেটিকলি আপনার মুখ থেকে বেরো। আম মেকিং ব্যাট, একদম সহজ কথা। আমি ব্যাট তৈরি করতেছি, এইটা ভেবে আপনি এই শব্দটা বলবেন না, নো, এটা হতে পারে না, এভাবে বলার কোনো স্কোপ নাই। তো আপনি কিভাবে এরকম অটোমেটিকলি আপনার মুখ থেকে বের হবে? হ্যাঁ, এইটা হচ্ছে প্রশ্ন, যে আমার তো এটা চাইলেই মুখ থেকে বের হচ্ছে না।
এটা আমার মনে থাকতেছে না, আমার স্মরণে স্মৃতিতে নিয়ে আসতে হচ্ছে, তারপর মুখ থেকে বের করতে হচ্ছে। এটাই তো? হ্যাঁ, এটা ঠিক বের হবে তখন যখন এই শব্দটা একদম একদম ম্যাক্সিমাম টাইম আপনি 30 বার উচ্চারণ করবেন। যেমন আম মেকিং, আম মেকিং, আম মেকিং, আম মেকিং, এরকম 30 বার এটাকে যখন আপনি উচ্চারণ করবেন, অথবা 30 বারের বেশি যখন উচ্চারণ করবেন, একাধিকবার উচ্চারণ করবেন, তখন এটি আপনার মেমোরিতে এমনভাবে সেভ হবে যে ও কাছে আপনার বলতে হবে না, অটোমেটিকলি ও আপনাকে এই শব্দটা মুখে এনে দেবে, আপনি ডেলিভার করতে পারবেন। সো আমি আপনাকে বলবো যে আপনি প্র্যাকটিস করতে থাকেন। দেখেন, আমরা ভাত কি গিলে খাই না চিবিয়ে খাই? অবশ্যই চিবিয়ে খাই। মাছ কি আমরা গিলে খাই না চিবিয়ে খাই? অবশ্যই চিবিয়ে খাই। কোনো ভালো কাটা, সেটা কি আমরা আরও আস্তে আস্তে চিবিয়ে খাই না? যেটা খুবই মানে শক্তযুক্ত খাবার, সেটি আমরা আস্তে 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 চিবিয়ে তারপর সেটার স্বাদ গ্রহণ করি এবং সেটি খাই। এটাই ঠিক। ঠিক তাহলে আপনি হুটহাট করে ইংলিশে কথা বলতে চাচ্ছেন কেন? এটা আস্তে আস্তে স্লো একটা প্রসেসে আপনার এগোতে হবে, এবং এটা যখন আপনি আস্তে আস্তে স্লো প্রসেসে এগিয়ে নিয়ে যাবেন, দেখবেন একটা সময় এটি আপনার স্কিলে এমনভাবে সেট হয়ে যাবে যে যে এটার বেনিফিট আপনি ঠিক ওইভাবে পেতে থাকবেন। সো আমি আপনাকে বলবো, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই। একদম আপনি 1 বছরের জন্য নিজেকে সেট করে ফেলেন যে আমি 1 বছর এখানে ফোকাস করব, তারপরে আমি দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ব। পৃথিবীর অন্য যত কিছু আপনার অ্যাচিভমেন্ট আপনি পরে করবেন, 1 বছরে তাতে আপনার জীবনে কিছু হবে না। 1 বছর আপনি এইখানে আপনি 1 বছর লাগবে না ইংলিশ শিখতে, তারপর আমি আপনাকে 1 বছরের কথা, 6 মাস, সর্বোচ্চ 6 মাস হলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আর 1 বছর সময় দিলে আপনি এখানে একজন মাস্টার হয়ে যাবেন। মাস্টার বোঝেন? আপনি এই জায়গায় একটা এমন দক্ষ একজন স্পিকার হয়ে যাবেন যে আপনি এটাকে মনে হবে যে এটার মতন সহজ পৃথিবীতে আর কিছু নেই, এরকম হয়ে যাবে। তো এগোতে হবে সেই সোলো প্রসেসে। সোলো প্রসেস কি? সোলো প্রসেস মানে যে আপনি আস্তে আস্তে পড়বেন, বিষয়টা কিন্তু এরকম না। সোলো প্রসেস বলতে আপনাকে বোঝাচ্ছি, আপনি অবশ্যই দৈনিক 4-5 ঘন্টা যত পারেন প্র্যাকটিস করবেন, প্রয়োজনে 12 ঘন্টা প্র্যাকটিস করেন, সেটাকে সোলো প্রসেস বলিনি। বাট এইটা অ্যাচিভ করতে আপনার একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যেতে হবে। আপনি মনে রাখবেন 1 বছর 6 মাস আপনি একটা টাইম ফিক্সড করে রাখবেন। হ্যাঁ, 15 দিন 1 মাস পরে আরে কেন পারি না আমি, এই শব্দ বলার কোনো সুযোগ নেই। সোলো প্রসেস বলতে আপনাকে বুঝাচ্ছি যে একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমটা পর্যন্ত আপনাকে এইখানে সময় দিতে হবে, এবং তারপর আপনি এইটার বেনিফিট পাওয়া শুরু করবেন। তাছাড়া কিন্তু সম্ভব না। আরও অনেক কথা আছে যেগুলো আমরা ডে বাই ডে ভিডিওগুলোতে বলছি, চেষ্টা করছি আপনাদের বলার জন্য। এখানে অনেকেই আছেন অনেক ভালো স্পিকার এবং অনেক ভালো জানেন, কিন্তু বিষয় হচ্ছে আপনি ভালো জানেন বলতে পারেন না, আপনি কিছু জানেন না, কিন্তু আপনি কম জানেন কিন্তু সেটা আপনি সব জায়গায় বলতে পারেন, ভুল হোক বলতে পারেন। এটাই ইম্পর্টেন্ট, এটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে? সাহসীরা কিন্তু জয়ী হয়, ভীরুরা কখনো জয়ী হয় না। সাহস রেখে পথ চলেন, দেখবেন একটা সময় আপনি উইন করতে পারবেন। দিস ইজ অ্যাবসলিউটলি ট্রু, কারণ এটি হয়েছে, ভবিষ্যতে এটি হবে। অতএব এই হতাশাগ্রস্ত জীবনযাপন করার চেয়ে আপনার 1 বছর 6 মাস যদি আপনি সময় দিতে পারেন, তাহলে এখানে ইনশাআল্লাহ আপনি ইমপ্রুভ করবেন, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। আর এত স্মার্টনেস ভালো না, ওভার স্মার্ট হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে শিখবেন, যেই জায়গায় শিখবেন, সেইখানে মনোযোগ সহকারে শেখার চেষ্টা করেন। আপনি যে এত কিছু জানেন এটা বলার দরকার, আপনি যদি জানেনই তাহলে আপনি শিখতে আসবেন কেন? যারা শিখতে আসছে তারা অবশ্যই জানে, কিন্তু তারা এটা কখনোই জানে না যে শেখার যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা কতটুকু আমাকে ফোকাস করতে হবে প্রতিদিন, এবং কিভাবে ফোকাস করলে ইমপ্রুভ করতে পারবো সেটি যদি আমি আপনি জানতে পারতাম, তাহলে আমরা অবশ্যই কোনো টিচারের কাছে যেতাম না, কারো সাহায্য নেওয়ার প্রয়োজন, এটা আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। অতএব আপনি মনোযোগী হন, ধৈর্য ধরেন, আস্তে 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 ঠিক হয়ে যাবার। অবশ্যই একজন টিচার যখন আপনাকে সে তার একাডেমিতে বা সে আপনার যে কোনো জায়গায় ইনক্লুড করবে, ভেবে চিন্তেই করে, সে আপনাকে শিখাতে পারবে বিধায়, বা আপনাকে সে আপনাকে নিতে পারবে বিধায় কিন্তু আপনাকে নিবে। আপনি ধৈর্য হবেন না, একটু মনোযোগী হন এবং প্র্যাকটিস করে যান প্রতিদিন, দেখবেন আপনি এখানে নিশ্চিত ইমপ্রুভ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকে এখানে শেষ করছি। তরিকুল ইংলিশ একাডেমির সাথে থাকুন, আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি, আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।